দর্শক, বৃষ্টিপাতের আরো তথ্য জানাতে আগারগাঁও আবহাওয়া অফিসের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, আবহাওয়া অফিস কি বলছে? আগামী কয়েকদিন নাগাদ হচ্ছে এই বৈরী আবহাওয়া স্থায়ী থাকবে, সে সম্পর্কে জানাবেন। আবহাওয়া অফিসের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে। এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ ছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে এই যে বৃষ্টি হচ্ছে সেটি আসলে কিছুটা কমে যাবে। তবে এই ৪৮ থেকে ৭২ ঘন্টা হচ্ছে এরকমই বৃষ্টিপাত থাকবে। আপনি নিশ্চয়ই দেখছেন যে আপনার সাথে কথা বলতে, বলতে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং আরেকটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় হচ্ছে আপনার চট্টগ্রামের যে পতেঙ্গা আছে, সে পতেঙ্গাতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত আ তারা রেকর্ড করেছেন। সেটি হচ্ছে ২১২ মিলিমিটার। গতকালও কিন্তু সেই রেকর্ড বৃষ্টিপাত হয়েছিল সেই পতেঙ্গাতে ২৫০ মিলিমিটার। তবে আজকে কিন্তু সেটি কমে ২১২ মিলিমিটার এসেছে এবং তারা বলছেন যে এই যে বৃষ্টিপাত হচ্ছে সেটি আসলে এই যেই সময়টি আছে, অর্থাৎ এখন যে মৌসুম চলছে বর্ষাকাল, সেই বর্ষাকাল এটি স্বাভাবিক একটি বৃষ্টি প্রক্রিয়া। তবে ভূমিধসের কথা আমরা জিজ্ঞেস করি। আপনি নিশ্চয়ই জানেন যে ৩ পার্বত্য জেলাতে কিন্তু ভূমিধস হচ্ছে এবং সেখানে কিন্তু ভূমিধসে কয়েকজন নিহতও হয়েছেন। তারা বলছেন যে আমাদের এই ৩ পার্বত্য জেলায় যে মাটি রয়েছে সেটি আসলে বালি মাটি, যার কারণে কিন্তু নরমালি এই ভূমিধসটি হয়ে থাকে। তবে এইবার কিন্তু ভূমিধস হওয়ার ২৪ ঘন্টা আগেই তারা সেখানে জানিয়েছিলেন যে ভূমিধস হতে পারে, যার কারণে কিন্তু তারা বলছেন যে তারা দাবিও করছেন যে তারা এবার আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে এখন কিন্তু যেই অঞ্চলগুলোতে গত কয়েকদিন বৃষ্টি হয়েছে সেই অঞ্চলগুলোতে বৃষ্টি কমা শুরু করেছে। তবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চল, অর্থাৎ খুলনা সহ অন্যান্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এরকম বৃষ্টির মৌসুমে আমরা দেখি যে বিভিন্ন হাওর এলাকা কিংবা বিল এলাকাতেও, এছাড়াও কক্সবাজারে আমরা দেখি যে বিভিন্ন পর্যটকরা কিন্তু ঘুরতে যায়। তবে সেক্ষেত্রে তাদের কোনো সতর্কবার্তা আছে নাকি? তারা অফিসিয়ালি কোনো সতর্কবার্তা দেয়নি। তবে তারা জানিয়েছেন যে এরকম সময়ে অবশ্যই যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে কিন্তু তারা বৃষ্টি সম্পর্কে সচেতন হয়ে যাবেন যে বৃষ্টি অর্থাৎ আবহাওয়া অফিসের যে যেই তালিকা রয়েছে সেই তালিকাগুলো দেখে কিন্তু তারা যেন তারা তারা যেন সেই বৃষ্টিগুলো চেক করে কিন্তু তারা কিন্তু টুরিস্ট এরিয়াগুলোতে যায়। এছাড়াও তারা বলছেন যে এই সময় যতটুকু সম্ভব বৃষ্টি যে এলাকাগুলোতে হচ্ছে সেই এলাকাগুলোতে যতটুকু সম্ভব বৃষ্টি যেন কম হয়, সেইভাবে কিন্তু তারা চিন্তা ভাবনা করে যেন টুরিস্টরা সেই এলাকাগুলোতে যায়। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন যে এলাকাগুলোতে এই মৌসুমী বায়ু যেটি আছে সেই মৌসুমী বায়ুর কারণে কিন্তু এই বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন যেই আবহাওয়া অফিসের যে কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই ছোট যে নৌকাগুলো আছে, যারা বিভিন্ন সময় আমরা দেখি যে মাছ ধরতে যে ছোট ছোট ট্রলারগুলো আসলে সমুদ্র কিংবা তিন মোহনার দিকে যায়, তাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। সে কারণে তাদেরকে ৩ নম্বর বিপদ সংকেত কিন্তু সেখানে দেওয়া হয়েছে। এবং তারা বলছেন যে এই ঢাকা শহরে যে জলাবদ্ধতা সেটি আসলে স্বাভাবিক প্রক্রিয়াতেই হচ্ছে এবং এই জলাবদ্ধতা কিন্তু ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কমে যাওয়ার একটি সম্ভাবনা তারা বলছেন। অর্থাৎ ১ থেকে ২ দিনের মধ্যে কিন্তু এই জলাবদ্ধতা কমে যাবে। তবে স্বাভাবিক যে বৃষ্টি আছে সেটি কিছুটা কমে গেছে। তারা বলছে যে আকাশের যে ফোরকাস্টে তারা যেই স্যাটেলাইট থেকে যেই ছবি পাচ্ছিলেন সেই ছবি তাদেরকে বলছে যে গত ২ দিন আকাশ যতটা মেঘাচ্ছন্ন ছিল সে তুলনায় কিন্তু আজকে সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ, আকাশের যে মেঘাচ্ছন্ন পরিবেশ সেটি কিছুটা কমেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আজকে যেহেতু শুক্রবার, সুতরাং সকাল থেকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু অফিসগামী মানুষ আজকে ছিল না, যার কারণে কিন্তু কিছুটা জনগণের মধ্যে যেই বৃষ্টির কারণে যেই তাদের সমস্যাগুলো হয় সেটি কিন্তু কিছুটা কমেছে। তবে বাজারগামী যে সকল মানুষ ছিল আজকে শুক্রবার হওয়াতে বাজারে অনেকেই গিয়েছে সাপ্তাহিক বাজার করতে, তারা কিন্তু কিছুটা দুর্ভোগে পড়েছে। এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে বর্তমান যে আবহাওয়ার অবস্থা সেটি সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে। সিউল, আপনাকে ধন্যবাদ।